আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। মানুষকে খাওয়াইলে আল্লাহ অনেক বেশি খুশি হয়। আপনি যদি মানুষকে খাওয়ান তাহলে আল্লাহ এত 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 বেশি খুশি হয় যা অন্য কোনো কিছুতে আল্লাহ খুশি হয় না। মানুষকে যত বেশি খাওয়াইতে পারেন, শুধু মানুষ না, পশু পাখি, আমাদের এই প্রকৃতিতে যা আছে সবাইকে যদি আপনি খাওয়াইতে পারেন তাহলে আল্লাহ অনেক বেশি খুশি হবে। সমস্ত আম্বিয়া কেরাম, নবী রাসূল যারা পৃথিবীতে আসছেন সবাই না মানুষকে খাওয়াইতেন, মানুষকে সবসময় রিজিকের ব্যবস্থা করতেন, মানুষকে ভালোবাসতেন, মানুষকে খাওয়াইতেন। মানুষকে এত পরিমাণে ভালোবাসতেন যে নবীর সাহাবীরা যারা পৃথিবীতে অনেক বড় মনের মানুষ, তারা সবাই মানুষকে প্রচুর ভালোবাসতেন, মানুষকে খাওয়াতেন, মানুষকে বিপদে আপদে সাহায্য করতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ব্যবসায় যেতেন, ব্যবসা থেকে যে লাভ হইতো সেই লাভকে উনি ৩ ভাগে ভাগ করতেন। এক ভাগ মক্কা শহরের যত মানুষ আছে, হিন্দু হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, ছোট, নাবালক, বৃদ্ধ, প্রতিটা মানুষের জন্য খাওয়ার ব্যবস্থা করতেন। আর যত বেশি মানুষকে খাওয়াইবেন, মানুষ দেখবেন না আপনাকে অনেক বেশি ভালোবাসবে। মানুষকে খাওয়াইলে না, মানুষ যে খাওয়ায় তারা অনেক বেশি পছন্দ করে। আপনি দেখবেন যে আপনি যদি একটা মানুষের মহাব্বত নিতে চান তাহলে ওই মানুষটাকে যদি আপনি খাওয়ান তাহলে দেখবেন যে ওই মানুষটা আপনার কথা শুনবে, আপনি যা বলবেন তাই শুনবে। এই জন্য বলে প্রথমে সালাম, এরপরে কালাম। সালাম তো আমরা জানি, কালাম মানে তার খোঁজ খবর নেওয়া, তাকে আপনি চা খাওয়াইলেন, বিভিন্ন জিনিস খাওয়াইলেন, তাকে আপ্যায়ন করলেন। এটা করলে হয় কি, মানুষের সাথে মহাব্বত বৃদ্ধি পায়। আর মহাব্বত বৃদ্ধি পাইলে ওই মানুষটাকে দিয়ে আপনি যা করাইতে চাবেন সেই মানুষটা তাই করবে। এই জন্য আপনি যদি মানুষের মনের ভিতরে ঢুকতে চান তাহলে আপনাকে অবশ্যই মানুষকে আপ্যায়ন করতে হবে। বেশি বেশি আপ্যায়ন করেন, দেখবেন যে মানুষ আপনার ভক্ত হয়ে যাবে, মানুষ আপনাকে ভালোবাসবে। আর আপ্যায়ন না করলে মুখের কথায় বলে না চিরা ভেজে না, মুখে যত সুন্দর সুন্দর কথাই বলেন, যদি ওই মানুষটাকে আপনি আপ্যায়ন না করেন, বিপদে সাহায্য না করেন, টাকা পয়সা দিয়া, খাবার দিয়া, যদি আপনি যদি ওই মানুষটাকে সাহায্য না করেন তাহলে আপনার সুন্দর সুন্দর কথায় কোনো কাজ হয় না। আর আপনি যদি আপ্যায়ন করেন, খাওয়ান, বিপদে সাহায্য করেন, টাকা পয়সা দেন, তাহলে ওই মানুষটা আপনার ভক্ত হয়ে যাবে। ওই মানুষটাকে দিয়ে আপনি অনেক কিছু করে নিতে পারবেন। এটাই দুনিয়া ভাই, এটাই দুনিয়া। যারা দিবেন সে আপনার ভক্ত হবে, যারা দিবেন না সে আপনার ভক্ত হবে না। এই জন্য মূল কথা হচ্ছে, আমরা আমাদের বন্ধু বান্ধব, আমরা আসলে যারা খাওয়াবো কোনো বাছ বিচার করবো না, সবাইরে খাওয়াবো। তবে বেশিরভাগ আমরা যারা গরিব দুঃখী আছে, যাদের খাবারের দরকার, তাদেরকে তো খাওয়াবোই, পাশাপাশি সবাইকে সবাইকে যদি আমরা খাওয়াইতে পারি তাহলে প্রতিটা মানুষ আমাদেরকে মহাব্বত করবে। আমরা যদি তখন ওই মানুষটাকে ভালো কাজের কথা বলি, ভালো কাজের জন্য দাওয়াত দেই, তাহলে সে মানুষটা শুনবে। কারণ আপনি তাকে আপ্যায়ন করেন, আপনি সবসময় বিপদে আপদে তাকে সাহায্য করেন। আপনি সুন্দর সুন্দর কথা বললেন, অথচ ওই লোকটার সাহায্যের দরকার, ওই লোকটার চাকরি দরকার, ওই লোকটার খাবারের দরকার। আপনি কোনো কিছু না কইরা শুধু তারে সুন্দর সুন্দর দাওয়াত দিলেন যে আপনি নামাজ পড়েন, আপনি ভালো কাজ করেন, আপনি আসেন মাহফিলে যাই, আপনি আসেন এটা করেন সেটা করেন। ওই মানুষটা না আপনার কথায় খুব একটা গ্রাহ্য করবে না। কারণ বিপদ আপদে আপনি তার পাশে থাকেন না, শুধু হাদিস বলার সময় আপনি তার পাশে থাকেন। এসব বইলা কোনো ধরনের লাভ নাই। তখন লাভ হবে যখন আপনি ওই মানুষটাকে সাহায্য করবেন। চাকরি দরকার, চাকরি দিবেন। আপনার টাকা পয়সা দরকার, তাকে হেল্প করেন, ঋণ দেন, তাকে হেল্প করেন। আপনি যদি হেল্প না করেন তাহলে কোনো ধরনের কাজ হবে না। আপনি যখন ওই লোকটাকে ডাকবেন, বলবেন যে আসেন ভাই নামাজ পড়ে আসি, আসেন ভাই ভালো কাজ করি, তখন ওই মানুষটা আপনার কথা শুনবে না। কারণ আপনি বিপদে তার কাছে যান নাই, বিপদে তাকে সাহায্য করেন নাই। এই জন্য আপনি ভালো ভালো কথা বলতেই থাকবেন আর মানুষটাকে খাওয়াইবেন না, আপ্যায়ন করবেন না, ওই মানুষটা আপনার ভক্ত হবে না। একটা মানুষকে ভক্ত বানাইতে হলে আপনি তাকে খাওয়ান, তাকে আপ্যায়ন করেন, তাকে টাকা পয়সা দেন, তাহলে আপনার ভক্ত হয়ে যাবে। তখন ওই লোকটাকে দিয়ে আপনি অনেক ভালো কাজ করে নিতে পারবেন। যত ধরনের সুন্দর সুন্দর কথা বলেন না কেন, এত সুন্দর কথা চিরা ভিজবে না যদি ওই মানুষটার পাশে আপনি না দাঁড়ান। এই জন্য আসেন মানুষের পাশে দাঁড়াই,
মানুষের পাশে দাঁড়ানোর পরে মানুষটাকে নিজের ভক্ত করে নিই, এরপরে ওই মানুষটাকে দিয়ে ভালো কাজ করাই, তাহলে দেখবেন যে অনেক সহজে আমরা এই দিনকে ভালো কাজের যে একটা স্প্রেড আছে সেটাকে আমরা ছড়াইতে পারবো। ঠিক আছে? তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরকম সুন্দর সুন্দর আরো ভিডিও পাওয়ার জন্য সাপোর্ট দিতে হবে, হ্যাঁ, শেয়ার করতে হবে। যদি শেয়ার করে তাহলে এই কথাগুলো অন্য মানুষ শুনতে পারবে। ঠিক আছে? ভালো থাকেন। আসসালামু আলাইকুম।